আজকের আমি আবারও একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ডালের বড়া দিয়ে আর চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, এখানে ছোলার ডাল নিয়েছি আমি, কিন্তু তোমরা বুটের ডালও নিতে পারো, তবে ছোলার ডালের বেশি টেস্ট লাগে। এই ডালটা আমি বেটে নেবো। আর এখানে আছে চিংড়ি, বেশ বড় সাইজের চিংড়িগুলো। দুটো উপকরণ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। ডালটা বেটে নিয়েছি, ডালের সঙ্গে কিছু মশলা মাখিয়ে নেব। আর রেসিপির জন্য কি কি মশলা নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে আছে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর গরম মশলা। ডালের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ। ভালো করে ডালটা ফেটিয়ে নেব। বড়া ভাজার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, একটা করে চিংড়ি নেব। চিংড়িটা সেই জন্য পুরোটাই আমি ছাড়িয়ে নিয়েছি, একটাও চিংড়ির খোসা রাখিনি। এইবার এই চিংড়িটা ঢাকা দেবো, দিয়ে ছোট্ট করে এরমভাবে বড়ার সাইজে ভেজে নেব। চিংড়িটা একদম ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালকা করে তেলের মধ্যে ছেড়ে দেব।
ভেজে নেব। খুব জোরে জাল দেবো না, তাহলে চিংড়িটা ভেতরে সিদ্ধ হবে না। বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তেল থেকে তুলে নেব। একইভাবে সবগুলো বড়া ভেজে নেব। কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। কেটে ধুয়ে নেওয়া আলু। পেঁয়াজের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। অল্প করে জল দেব। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালের বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে আর দেখতে দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে।